ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ। বলেন ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। বলেন লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ আপনাগর দিলে ক্ষতি হবে না, ভালো হবে। এটা একটা ক্ষেতের মাঠ। কিসের মাঠ বলেন তো? ক্ষেতের মাঠ। অনেক ক্ষেতকে মানে হাল চাষ করে একেবারে এই মানে জ্বালা লাগানোর উপযোগী করা হয়েছে। এটা এখনো হয় নাই, এটা এখনো হয় নাই। তো এই মাঠটার ক্ষেতের মাঠ আজকে না, এটা বেহেশতের বাগান আল্লাহ বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের বাগান? বেহেশতের বাগান। জিকির করলাম কার? আল্লাহ। দুরূদ পড়লাম আল্লাহর রাসূলে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা বান্দি যারা আছো, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহর স্মরণ, রোজা করলে আল্লাহর স্মরণ, জিকির করলে আল্লাহর স্মরণ, সুবহানাল্লাহ বললে আল্লাহর স্মরণ, আলহামদুলিল্লাহ বললে কার স্মরণ? আল্লাহর স্মরণ। আমরা তো ইবাদতের মাধ্যমে, ইবাদতের মধ্য দিয়া আল্লাহ তোমারে স্মরণ করি, তুমি আবার আম করে কেমনে স্মরণ করবা? আল্লাহ কয় তোমরা তেলিজানিতে ছিলা, দামগাঁওয়ে ছিলা, গরিপুরে ছিলা, থাকা অবস্থায় অনেক ছোট বড় গুনাহ করছো, গুনাহ তো মাফ করান লাগবো। তোমরা যেহেতু আমার সন্তুষ্টির জন্য আমারে স্মরণ করতেছো, আমার জিকির করতেছো, আমি আল্লাহ তোমাদের সগীরা কবিরা গুনাহগুলা ক্ষমা করে তোমাদেরকে স্মরণ করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। কথা কইেন। ফুটবল খেলায় গোল দিলে গোল কইয়া গলা ভাঙ্গালায়, লাভ হইল না ক্ষতি হইল? হ্যাঁ, ক্ষতি হয়ে গেল। আল্লাহ এবং আল্লাহর হাবিবের মোহাব্বতে সুবহানাল্লাহ কইলে তো গলা ভাঙ্গে না, না ভাঙ্গে যায়? ভাঙ্গে না। আর যদি ভেঙ্গেও যায়, আল্লাহর হাবিবের জন্য, আল্লাহর জন্য আপনার গলাটা আপনি ভাঙলেন, বিনিময় কি আল্লাহ দিবে না? দিবে। ময়দানে মাহশরে যদি এই একটা আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বিনিময়ে আল্লাহ আপনার বাবা মা সহ 14 গোষ্ঠীর জায়গা আল্লাহর জান্নাতের মধ্যে করে দিবে। তো আজকে এই গরিপুর উপজেলাধীন দামগাঁও, নাম শুনছি, আসি না, আজকে আসা হইল দামগাঁও তেলিজানি গ্রামবাসীর উদ্যোগে দারুস সালাম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সভাপতি হিসেবে আছেন আলহাজ হযরত মাওলানা মুফতি নাজিম উদ্দিন সাহেব, ইত্তেফাকুল উলামা গৌরীপুর ময়মনসিংহ, অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে যার দাওয়াতে আসা আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা উমর ফারুক, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা, খুব ভালো মানুষ। আমারে যায় এই কলতাপাড়া থেকে আগায় আনছে। আমার আবার আজকে দিনে একটা প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে, আমি ওখানে প্রধান আলোচক ছিলাম দিনের বেলা। জামালপুরে প্রোগ্রামটা ছিল। মুকলেশ ভাই আমার খুব মহাব্বতের, কয় ভাই প্রোগ্রামটা একটা ডেট দিলে ভালো হয় 25 তারিখ। পরে আমি ওইটা ক্যান্সেল করে রাত্রে এখানে দিলাম, কারণ ওইদিকে আমি অনেক গেছি। আপনাদের এদিকে আমি গত বছর বড়ই তোলা আসছিলাম, এদিকে আমার আশা হয় নাই, বিদায় আল্লাহ আজকে সুযোগ করে দিয়েছেন। তো জানি না কতটুকু হক আমি আদায় করতে পারবো। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে যেন বোঝার তৌফিক যেন আমার আল্লাহ দান করে। একটু জোরে সুরে পড়েন আল্লাহুম্মা আমিন।
আজকের সমাজে অনেক ঝামেলা। কেমন ঝামেলা জানেন? অনেক হুজুর আছে, এই হুজুরে কয় এমএ, আরেক হুজুরে কয় হেমমে, মানুষে কয় আমরা যাই কুম্মে। ঝামেলা লাগছে না? সাধারণ মানুষ আজকে বিপাকে পড়ে গেছে যে কোথায় যাবে, কি করবে, কাকে অনুসরণ করবে। মানে মানুষ চিন্তা করতে করতে জীবন চলে যায়। অথচ আজ থেকে 20 বছর 25 বছর পূর্বে মসজিদের ইমামের যে কদরটা ছিল এখন কি আছে? নাই। কেমন কদর? ফসল বছরে কয়বার ফলায়? 2 বার না? কিতা কয়? একটারে বাওয়ার, একটারে কি কয়? বুড়ো। এটাই তো কয় বুড়ো বাওয়ার ফসল ফলায়া। আগে মেশিন টিশিন আসিল না, ডেকি দিয়া চাল করতো, আপনারা মনে দেখছেন। এই ডেকি দিয়া চাল কুইটিয়া ওই নতুন চাউলের ভাত আগে ইমাম সাহেবরে খাওয়ালই, পরে আমরা খাবো নে। এই সিস্টেমটা ছিল। কিন্তু এখন মেশিনে বাঙ্গায়, তাড়াতাড়ি বাঙ্গায় লাগে, ইমামের খবর নাই, আগে আমরা খাইলো। হ্যাঁ, এই হইল অবস্থা। আর ইমাম সাহেব আল্লাহওয়ালা ছিল, খেতে বৃষ্টি হয় না। ইমাম সাহেব হুজুর যখন আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দিছে। আর এখন 1400 বার খতম করলেও দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। ঝামেলা আছে। কি আছে? ঝামেলা আছে। আব্বা জান, বাবা জান, আল্লাহর কোরআন কোন সাধারণ কিতাব না। এই কোরআন তেলাওয়াত কমে গেছে বিদায় আজকে সমাজ থেকে রহমত উঠে গেছে। অথচ আপনার আমার মা, আপনার আমার দাদি, আপনার আমার নানি ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন নিয়ে বসে যাইতো। 1 পারা 2 পারা আল্লাহর কোরআন তেলাওয়াত করত। রমজান মাসে এমন কোনো ঘর নাই আল্লাহর কোরআন তেলাওয়াত হয় নাই। এই কোরআন কোনো সাধারণ কিতাব না। আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন জানায় দিছে, এ আমার উম্মতের দলেরা, যদি তোমাদের মন চায় আমার আল্লাহর সঙ্গে কথা বলবা, আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করবা, তাইলে আমি নবী জানাই দিলাম আল্লাহর কোরআনটা মুহাব্বতের সহিত তেলাওয়াত কইরো, তাজিমের সহিত তেলাওয়াত কইরো। এ আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করলো তারা যেন আমার আল্লাহর সঙ্গে কথা বললো। জোরে কি মারহাবা বলা যাবে না? আব্বা জান, বাবা জান, একটু মনোযোগ দিয়া আমার কথাগুলো আপনারা শুনবেন। এই কালাম কেমন কালাম? আল্লাহ এই কালামের শুরুতে বলল, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার এই কালামের মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, যাদের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর তাকওয়া আছে, তাদেরকে আমি আল্লাহর কোরআনটা হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যে আমি একটা কথা টানলাম প্রথমে, যে আগের ইমাম সাহেবের দোয়া করলে দোয়া কবুল হয়ে গেছে গা। এখন অনেক ইমামের দোয়া কবুল হয়, অনেকের গুলা হয় না। তার মানে কি ঝামেলা আছে? কি আছে? ঝামেলা আছে। অথচ সব ইমাম ওই কোরআন পড়ে। না পড়লে ইমামতি থাকবো? কারণ কোরআন শরীফ না পড়ে যদি ইমামতি করে, ইমামতি করতে পারবো নি? সূরা কালাম তো কোরআন তেনি ফুরন লাগে। কথা কই না আমার সঙ্গে? আব্বা জান, বাবা জান, সব ইমাম ওই কোরআন পড়ে, কিন্তু বাজান কেন আজকে সমাজের মধ্যে রহমত হচ্ছে না? আল্লাহ তো বলছে আমার কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে কালাম পড়ে কারো দোয়া কবুল হয়, আবার কারো দোয়া কবুল হয় না। আমরা চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ কয় হুদাল লিল মুত্তাকিন। কালাম পড়া হইল এক জিনিস, মানা হইল এক জিনিস। আমি আল্লাহ যেই কোরআন নাজিল করছি আমার বন্ধুর উপরে, ওই কোরআনটা তাদেরকে হেদায়েত দিবে যারা হলো মুত্তাকি, যারা হইল তাকওয়াবান, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, তাদের জন্য আমার কোরআনটা হেদায়েত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যাবে? হেদায়েত। আল্লাহর ভয় যদি থাকতো দুনিয়াতে একজন আরেকজনের কষ্ট দিতে পারতো না। মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। আব্বা জান, বাবা জান, এই কালামের কেমন দাম! আল্লাহর কোরআন থেকে আজকে আপনাদেরকে আমি শোনায় যাই। কোন মাওলানার ওয়াজ আমি করে যাব না। আমি কিন্তু শুরুতে বলছি, এক মাওলানা কয় হেম্মে, আরেক মাওলানা কয় এম্মে,
এম্মে হেম্মের সমস্যায় সাধারণ মানুষ আজকে বিপাকের মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। আব্বা জান, বাবা জান, এই কালামটা কেমন কালাম, এই কোরআনের কেমন দাম, এই কোরআনের কেমন ইজ্জত, এই কোরআনটা কত ওজনী কোরআন। আল্লাহ কোরআনুল কারিমের আব্বা জান, বাবা জান 28 নাম্বার পাড়ার 28 নাম্বার পাড়ার 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে গরিবের মানুষ, ও দামগাঁওয়ের মানুষ, ও তেলিজানির মানুষ, আল্লাহ কত চমৎকার করে জানাই দিল, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ জানাই দিল এই কোরআনটা কেমন কোরআন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, আমি আল্লাহর কোরআনের বারে আমি আল্লাহর পাহাড় নরম হইয়া দুইটা ভাগ হইয়া বিদীর্ণ হইয়া যাইতো, আমি আল্লাহর কোরআনের বার সহ্য করতে পারতো না। আল্লাহু আকবার কোন। চিন্তা করছেন, পাহাড়ের উপর যদি আল্লাহ কোরআন দিত তাহলে পাহাড় কি হয়ে যাইতো? নরম হইয়া দুইটা ভাগ হইয়া যাইতো, কোরআনের বার সহ্য করতে পারতো না। আর আপনি আমি এমন রসুলের উম্মত, সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কুরআনুল কারীম নাজিল করেছেন, আমার নবীর কিছুই হলো না। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন নাজিলের সূচনা হয় হেরা গুহায়। কোথায়? হেরা গুহায়, জাবালে নূর, মক্কাতুল মুকাররমা থেকে বাজান 10 কিলোমিটার রাস্তা। এই তো গত 2.5 মাস 3 মাস আগে আল্লাহ আমার হেরা গুহার মধ্যে ঢুকাইছে। সুবহানাল্লাহ। হেরা গুহাতে আল্লাহ আমার ঢুকাইছে। কি রহমত, কি বরকত। এখানে মক্কায় গেছেন কেউ আছেন? নাই কেউ? হ্যাঁ, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, আমিন বলেন। আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আব্বা জান, বাবা জান, জাবালে নূর, এই জাবালে নূর মক্কাতুল মুকাররমা থেকে 10-12 কিলোমিটার দূরে 3000 ফিট উঁচা সেই পাহাড়। সেই পাহাড়ে উঠার পরে আবার 100 ফিট নিচে নামতে হয়। নামার পরে পাথরের রাস্তা, 12 ইঞ্চি পাশ, মোটা মানুষও ঢুকে, চিকন মানুষ ঢুকে, কেউ কেউ বাজে না। সুবহানাল্লাহ। মানুষ ঢুকতেছে, বের হইতেছে, কেউ বাজে না। সেই পাহাড়ের মধ্যে আমার নবীজি ধ্যান করত। ওখানেই হেরা গুহা। কোরআন নাজিলের সূচনা শুরু হয় ওখান থেকে। আম্মাজান খাদিজা, এখন তো সিঁড়ি আছে, তো আমরা ফজরের নামাজ মক্কা শরীফে পড়ে সম্ভবত প্রাইভেট কার নিয়ে আমরা গেছি, যাই আমরা উঠছি, অনেক সময় লাগছে, ক্লান্ত হয়ে গেছি। আল্লাহর কি দয়া, ওঠার পরে হেরা গুহার কাছাকাছি যখন গেলাম, লাইন ধরে আমরা প্রবেশ করেছি। যে গুহার মধ্যে আমার নবীজি ধ্যান করেছেন, সেই গুহার পাথর থেকে আতরের খুশবু আসতেছে। এই সুবহানাল্লাহ হইতো না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবী বলছে, আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গাটা সব দিয়া ভরপুর বানায় দেয়। আতরের গ্রান আসতেছে। কেউ ওখানে আতর মারে নাই, খুশবু মারে নাই। কি বুঝলেন? আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, আজ থেকে 1500 বছর পূর্বে হেরা গুহায় প্রবেশ করে ধ্যান করেছেন। আমার আল্লাহ জিব্রাইল দিয়া কোরআনের সূরা আলাকের 5টা আয়াত যখন পাঠাই দিল, কোরআন নাজিলের সূচনা শুরু হয়ে গেল। আজও পর্যন্ত আমার নবী ধ্যান করার কারণে জাবালে নূরের
হেরা গুহা থেকে মেশকো আম্বরের খুশবু পাওয়া যায়, জোরে কি মারহাবা বলা যাবে না? আব্বাজান বাবাজান, তাইলে পাথর যদি নবীরে মোহাব্বত কইরা, কুরআনরে মোহাব্বত কইরা, নবীর শরীর মুবারকের ঘ্রাণ বাজান আমার 1400 বছর পরেও দিতে পারে, এই দামগাঁওয়ের মানুষ যদি আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আমার মায়ার নবীর জন্য পাগল হয়ে যায়, আল্লাহর কোরআনের পথে চলে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দিবে দিবে না? দিবে না? নাকি আপনার সন্দেহ আছে? নাই। যে যত কথাই বলুক, আল্লাহর কোরআন ছাড়া কেউ সঠিক পথ পাবে না। আল্লাহর কোরআন আছে যেই দিকে আমরা যাব সেই দিকে, কোনো সন্দেহ আছে না? মনোযোগ। আব্বাজান বাবাজান, সে আল্লাহর কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ জান্নাতের দাওয়াত দিল, জাহান্নামের ভয় দেখাইলো। এই কোরআনের মধ্যে আল্লাহ বলল হালাল খাও, হারাম থেকে বাঁচো, ইমানদার হইয়া আমল করো, সাবধান, আমি আল্লাহর কোরআনের পথে তোমরা চলবা। কথাটা কার? আল্লাহর। আব্বাজান বাবাজান, আমরা সাধারণ মানুষ, গ্রামে আমাদের বাড়ি, এত ঝামেলা আমরা বুঝি না। আমাদের ইচ্ছা হলো আল্লাহ কেমনে তোমার জান্নাত পাওয়া যায়? তুমি তো আমাদের রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বানাইছো, দুনিয়াতে আছি, সংসারের ঝামেলায় পড়ে তোমারে ডাকতে পারি না, তোমার ইবাদত করতে পারি না, তারপরেও আমাদের ভুলের কারণে, আমাদের গুনাহের কারণে তোমার কাছে আমরা মাপ চাই, তোমার কাছে আমরা ক্ষমা চাই, তোমার কাছে আমরা মাগফিরাত কামনা করি। আল্লাহ গো, তুমি আমাদেরকে জান্নাতটা দিয়া দিও। এখন আল্লাহর জান্নাতটা কোন পথে গেলে পাওয়া যাবে? এ ওয়াজ আমার ভাই মাওলানা হাফেজ ওমর ফারুক সাহেবের করা লাগবে না, আপনার এলাকার কোন মাওলানার করার দরকার নাই, আমি নাজমুল হুসাইন আশিকের করার দরকার নাই। ওয়াজ করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 5 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠা। কয় নাম্বার পৃষ্ঠা? 17 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ জান্নাতের দাওয়াত দিচ্ছেন। আব্বাজান বাবাজান, 5 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে গরিবের মানুষ, ও দামগাঁওয়ের মানুষ, ও তেলিজানের মানুষ, আল্লাহর জান্নাতটা কেমনে পাওয়া যাবে? ওয়াজ করতেছেন আল্লাহ। আল্লাহ বলতেছে ওয়াল্লাযিনা আমানু, যারা ইমানদার, ওয়া আমিলুস সলিহাতি, ইমানদার হওয়ার পরে যারা নেক আমল করব, ভালো আমল করব, সুবহানাল্লাহ বলা নেক আমল, আলহামদুলিল্লাহ বলা নেক আমল, নামাজ কালাম পড়া হলো নেক আমল, আব্বা আম্মার খেদমত পড়া নেক আমল, তাহাজ্জুদ গুজারি হওয়া নেক আমল। আল্লাহ কয় ইমানদার হওয়ার পরে যারা নেক আমল করব, সেই নেক আমলের বিনিময়ে সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। ইমানদার নেক আমল যখন করবে, সেই নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দেব, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। ইমানদার নেক আমল করলে আল্লাহ কি দিব? নহরলা জান্নাত দিব। আব্বাজান বাবাজান, দুনিয়ার জমিনে একজন রে আরেকজন কোনো কিছু দিলে একদিনের জন্য দেয়, 2 দিনের জন্য দেয়, 1 সপ্তাহের জন্য দেয়, 1 বছরের জন্য দেয়। আল্লাহরে কইলাম, আল্লাহ তুমি বললা ইমানদার নেক আমল করার কারণে তুমি আল্লাহ নহরলা জান্নাতটা দিবা। দামগাঁওয়ের মানুষ তোমার কোরআন থেকে জানতে চায়, ওই জান্নাতটা কয় দিনের জন্য দিবা? 1 দিনের জন্য দিবা, নাকি 2 দিনের জন্য দিবা, 3 দিনের জন্য দিবা, নাকি 1 সপ্তাহের জন্য দিবা, নাকি 1 যুগের জন্য দিবা? আল্লাহ ইমানদার নেক আমল করার কারণে আমি আল্লাহ যেই জান্নাতের মধ্যে ঢোকাবো, একবার যে ঢোকাবো আর কোনোদিন বাহির করব না। সুবহানাল্লাহ। আগে হলো ঈমান, পরে হলো আমল। এখন ঈমানদার কারা? যদি আল্লাহর কোরআন থেকে আমরা ফয়সালা পেয়ে যাই, মানতে অসুবিধা আছে? জোরে বলেন আছে? নাই।
আপনি আমি তো আজকে আসল চিন্তায় নাই, আপনি আমি আজকে কোন চিন্তায় যে পাগল হইলাম নিজেই জানি না, অথচ এই দুনিয়ায় থাকা যাবে না। এক কবি বলতেছেন, সংসার সংসার কইরা ববে রে, ও তুই করলি না বন্দিগি। ঠিক না? বন্দিগি আমাদের হয়েছে না। গজল আমি পরে গাম, কিছু কথা আল্লাহর কোরআন থেকে বলি। আমার ভাই বলেছেন, হুজুর আল্লাহর কোরআনের কথাগুলা একটু আপনি বললেন, আপনার মানতে তো অসুবিধা নাই। আমি কি আমার বাবার হজ করতেছি, আমার হজ করতেছি, কার হজ? আল্লাহ। এটা যদি কেউ না মানতে পারে, এর মতো কপাল পোড়া আর কেউ নাই। ইমানদার কারা, মুমিন কারা? কাদেরকে আল্লাহ ইমানদার বলছে, কাদেরকে আল্লাহ মুমিন বলছে? ওয়াজ হচ্ছে আমার আল্লাহর, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের আব্বাজান বাবাজান 26 নাম্বার পাড়ার 16 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানায় দিচ্ছেন ইমানদার কারা, মুমিন কারা। ওয়াজ হচ্ছে আমার আল্লাহর, আমার আল্লাহ জানায় দিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইমানদার কারা? আমি যদি আজকে বলে যাই কেউ মানবেন, কেউ মানবেন না। আপনাদের এলাকার মাওলানা বললে কেউ মানবেন, কেউ মানবেন না। আল্লাহ জানায় দিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইমানদার তারা, ইমানদার কারা? যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহরে মানে, আমারে মানার পরে যারা আমার বন্ধু রহমাতুল লিল আলামিন রে মানার মতো মানে, তারা হইল ইমানদার। জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্যই তো আমি বলি, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। জোরে বলেন মারহাবা। আমার সঙ্গে একটু জবান খুলে গায়েন, লজ্জা শরম রাখেন না। হাদিস শরীফে আসছে, নবীর শানে যারা নাতে রসুল পাঠ করবে আদব ভক্তি মোহাব্বতের সহিত, তাদেরকে আল্লাহর ফেরেশতা জিবরাইল সাহায্য করে জান্নাতের মধ্যে ঢুকাই দিব। সুবহানাল্লাহ। এই যে নির্বাচন আইলো, এক কাপ রাম সাল্লাইয়া শিক্ষা মেরা গলা তৈরি ভাঙ গেলবো, ঠিক না? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, মার্কাটা কি লাও কুরাল, এটা কইয়া গলা ভাঙবো। কুরাল কইয়া লাউ কইয়া গলা ভাঙলে কোনো লাভ আছে? আরো ক্ষতি আছে। কিন্তু নবী আল্লাহর হাবিবের মহাব্বতে গজল বললে আল্লাহর ফেরেশতা জিবরাইল সাহায্য করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। একটু আপনারা বললে ভালো লাগে, বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। বলেন কাঁদিতেছি মদিনা মদিনা করে। নূরের নবী কাঁদিতেছেন নুরানি রওজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। বলো আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাত শরীফ 554 পৃষ্ঠায় আছে রে। বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। জোরে বলেন মারহাবা। কোন নবীর উম্মত? গজলের মধ্যে শুনেন, হাসরের ময়দানে নবী কাঁদিবেন সিজদায়, উম্মত আমার ক্ষমা করো তোমার দয়ায় আল্লাহ, উম্মত আমার ক্ষমা করো তোমার দয়ায়। ও গো দয়াময় তুমি শান্তি দাও আমায়। বলেন ও গো দয়াময় তুমি শান্তি দাও আমায়, শান্তি পাবো দিলে জান্নাত উম্মত সবাই রে। বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। জোরে বলেন মারহাবা। নবীর প্রেম যার ভিতরে আছে তার দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি?
কেমন বেশি? হাফসি বেলাল চেহারা কি ভালো ছিল? কথা কইেন, চেহারা ভালো ছিল? কালো চেহারার মানুষ, আফ্রিকান হাফসি বেলাল, নিগ্রুর মতো চেহারা, ঠোঁটগুলা মোটা মোটা। আবার উমাইয়া ইবনে খলফের বাড়ির দাস, মানে ফকির মিসকিনের মতো তার জীবন। কিন্তু রসুলের মহাব্বত থাকার কারণে আল্লাহ কবুল করে নিছে। আচ্ছা, মন থেকে বলবেন, নিরপেক্ষ অভিমত দিবেন। টেলিভিশনে দেখবেন নিরপেক্ষ মত যারা প্রকাশ করে তাদের টকশো শুনে, তারা সাদা মনের মানুষ কয়, এরা কোনো দল করে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নেজামে ইসলাম কোনো দলই করে না, কিন্তু কথা যা কয় সত্য কথা হয়। আছেন এমন মানুষ? তো আপনারাও নিরপেক্ষ মত দিবেন। বেলালের মতো দুই একটা আশিকের রাসূল কি গরিপুরের মধ্যে আছে? জোরে বলেন, আছে? এমন কি পাওয়া যাবে? আর কি আসবে? সে আমার নবীর জন্য এত দিওয়ানা হয়ে কি তার ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে? কেমন লাভ? আব্বাজান, বাবাজান, বেলালে হাফসি, যার প্রেমের কোনো তুলনা নাই, যার প্রেম আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার মায়ের নবীর নবুয়ত যখন দুনিয়াতে প্রকাশ হয় নাই, নবুয়ত প্রকাশের পূর্বে বেলাল যখন আমার মায়ার নবীরে দেখে, কেন জানি আমার মায়ার নবীরে দেখে সে পাগল দিওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবুয়তি প্রকাশ হয়েছে 40 বছর পূর্বে, এটা আমরা জানি। কিন্তু তিরমিজির হাদিসের মধ্যে আসছে, বাবা আদম আলাইহিস সালামের মাটি এবং দেহ, রুহু এবং দেহ যখন একত্রিত হয় নাই, তখনও আমার নবী নবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। মনোযোগ। আব্বাজান, বাবাজান, আমার মায়ার নবীর নবুয়ত যখন প্রকাশ হয়ে গেল, বেলালে হাফসি আমার নবীর জন্য পাগল হয়ে গেছে, আমার মায়ার নবীর জন্য দিওয়ানা হয়ে গেছে। উমাইয়া ইবনে খলফের বাড়িতে বেলাল দাসের চাকরি করে। বেলাল যখন কালেমা গ্রহণ করছে, খলফ ছিল কালেমার গুর বিরোধী, আমার মায়ের নবীর গুর বিরোধী। বেলালের মুখের মধ্যে আঘাত করে ঠোঁটগুলা ফাটায়া ফেলছে। মরুভূমির আব্বারে বাবারে উত্তপ্ত বালির মধ্যে নিয়া পাথর দিয়া বেলালের সারাটা গা, মানে একেবারে গা গা কইরা ফেলছে, ফুসকা পড়ে গেছে। হাফসি বেলাল তারপরেও আল্লাহর কালেমা ছাড়ে না, আমার নবীর মহাব্বত বলে না। এই দিক দিয়ে উমাইয়া ইবনে খলফ বলে, বেলাল রে, যদি জানে বাঁচতে চাও কালেমা বাদ দিয়া দাও, নবীর মহাব্বত বাদ দিয়া দাও। হাফসি বেলাল কয়, তুমি আমার আর কতটুকু কষ্ট দিবা? যদি কষ্ট পাইতে পাইতে আমার মতো হাজারটা বেলালের জীবন চলে যায়, তারপরেও আমার নবীর কালেমা আমি ছাড়বো না। আহা, সে বেলাল। শুনেন আমার কথা, আমি কোন জগতে আপনাদেরকে নিয়ে ঢুকি, একটু কথা কইেন। হয়তো মনে করতেছেন আপনি আমি ক্ষেতের ময়দানে বসেছি, না, আপনার দিকে আমার দিকে আমার আল্লাহ আমার রাসূল তাকায় আছে। সুবহানাল্লাহ বলেন। না জানি এখানে বসার কারণে কার জান্নাতের ফয়সালা হয়ে যায়। মানে আমরা তো মানুষ, দোকানপাটে গেলে আমাদের হালত পরিবর্তন হয়ে যায়, তখন মানুষের চরিত্র অনেকের ভিতরে থাকে না। টাকা পয়সা পাইলে আমরা হিসাবে এদিক সেদিক করে ফেলাই। আমাদের পিছনের শয়তান আছে বিদে আমাদের দ্বারা খারাপ কাজ হইতেছে, কিন্তু আমরা যে কিছু ভালো কাজ করতেছি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই কিছু ভালো কাজের কারণে আল্লাহ আমাদেরকে বেহেশতের বাসিন্দা বানায় দিবে। সুবহানাল্লাহ। আব্বাজান, বাবাজান, বেলালে হাফসি কয়, আমার মতো হাজার বেলালের জীবন যদি চলে যায়, লক্ষ বেলালের জীবন যদি কুরবান হয়ে যায়, তারপরেও নবীর কালেমা আমি ছাড়বো না। শরীরের মধ্যে ঠুসকা পড়ে গেছে, রোদ থেকে এনে এই ঠুসকার উপরে আবার চাবুক মারে। কি মারে? চাবুক মারে। চামড়াগুলো আলাদা হয়ে যায়, জিব্বার মধ্যে আগুনের সেকা লাগাই দিছে। বেলাল কয়, আমি কালেমা ছাড়বো না। আল্লাহর নাম বেলাল নিতে পারে না, আহাদ 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 বলে চিৎকার করে। বেলাল হলো গরিব মানুষ, নিগ্রো মানুষ। কে বেলালরে উদ্ধার করবে এমন কোন মানুষ পৃথিবীর কোন জায়গার মধ্যে নাই।
কারণ ইসলামের জান্ডা তখনও মানে একেবারে জোরালোভাবে মানে মক্কা মদিনায় মানে জোয়ার হয় নাই। আব্বাজান বাবাজান নাম হলো সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক যখন শুনতে পাইল উমাইয়া ইবনে খালদ বেলাল মুসলমান হওয়ার কারণে নির্মম নির্যাতন হাফসি বেলালের উপর চালায়া দিছে, সিদ্দিক আকবর কয় আমারে তো আল্লাহ মোটামুটি ধন সম্পদ দিছে, মোটামুটি অর্থ আল্লাহ আমারে দিছে, এই আমার নবীর পাগল বেলাল আমার নবীর আশেক, আল্লাহর কালাম আল্লাহর কালেমা গ্রহণ করার কারণে উমাইয়া বেলালের উপর নির্যাতন করতেছে। যত টাকাই লাগুক, যত দিরহামই লাগুক, যত কিছুই লাগুক, আমি হাফসি বেলাল রে মুক্তি কইরা রাসূলের দরবারে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক অনেক টাকার বিনিময়ে, ওই তোমার কি লাগবে আমারে কও উমাইয়া, বিনিময়ে বেলাল রে আমারে দিয়া দাও। মানুষে কয় এই বেটা এর চেহারা বালা না, দেখতে কেমন কেমন দেখা যায়, হেরে নিয়ে তুমি কি করবা? কই চেহারা যেমনই থাকুক না কেন তার ভিতরে আমার নবীর মহব্বত আছে। এই জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। কই তার মধ্যে আমার আল্লাহর মহব্বত আছে, তার মধ্যে কালেমার শিক্ষা বিশ্বাস সবকিছু আছে। সে হয়তো চেহারা তার কালো থাকতে পারে, কিন্তু সে একুল কুল দুকুলের বাদশা। আমি তাকে মুক্তি দিয়ে আমার হাবিবের মানে দরবারে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলে সিদ্দিক আকবর বেলালরে মুক্তি কইরা নবীর কদমে পৌঁছায় দিছে। একটা গজল আছে না, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আল্লাহু আকবার কোন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, সহিলেন মাইয়ার জালাতন, দেখে বেলালের প্রেম বকুতি, আবু বকর দেন মুকুতি, দেখে বেলালের প্রেম বকুতি, আবু বকর দেন মুকুতি, নবীকে বানাইলেন আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বেলাল নবীর দরবারে নিয়মিত একজন সাহাবী হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল কয় বেলাল রে, তুমি অনেক কষ্ট কালেমা গ্রহণ করার পরে করেছো, তোমাকে কাফেররা খুব নির্যাতন করেছে। মক্কা যখন বিজয় হয়ে গেল, নবী কয় ইসলামের প্রথম মুয়াজ্জিন তুমি বেলাল রে বানায় দিলা। দাম কমছে না বাড়ছে? ইসলামের প্রথম মুয়াজ্জিন, তার নাম হযরতে বেলাল। আমি কিন্তু বলছি আশেক অনেক আছে, বেলালের মতো আশেক পাওয়া যাবে না। আজকে তো বেলালের ওয়াজই নাই, ওয়াইসাল করণীর ওয়াজই নাই, আজকে শুধু ফতুয়া আর ফতুয়া। আপনি যদি রসুলকে মুহাব্বত করতে না পারেন, কারে মুহাব্বত করবেন? কারণ রসুলের জন্য আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর কারণে আল্লাহ তামাম কায়নাত সৃষ্টি করেছেন। নবী যে উম্মতের জন্য কত কষ্ট করেছেন আপনি আমি কি জানি? জানি না বাজার। আরশে আযীম আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আমার মন চায় তোমার হাবিবের রওজা যেন আমি আরশে আযীমের মধ্যে হয়ে যাই। আল্লাহ জিবরাইলে পাঠাইছে, জিবরাইল একটা দৌড় মাইরা বন্ধুরা যায় কো, বন্ধু দেহ কি কয়। জিবরাইল আইসা কয়, নবী গো, আরশে আযীম আল্লাহর কাছে আবদার করেছে আপনার রওজা মোবারক যেন আরশে আযীমের মধ্যে হয়ে যায়।
কই তুমি হয়তো সুন্দর একটা দাওয়াত নিয়ে আসছো, এটা আমার জন্য বড় কষ্টের, আমার জন্য বড় কষ্টের। কই কেন? কই আমি যদি আরশে আজিমে চলে যাই, আমার রওজা যদি আরশে আজিমে হয়ে যায়, আমার অনেক উম্মত হবে, বাড়ি গরিপুরে হবে, বাড়ি তেলিজানিতে হবে, বাড়ি দামগাঁয়ে হবে, বাড়ি বাংলাদেশে হবে। তারা থাকবে কোন জায়গায়? কয় তারা থাকবে জমিনে, আপনি থাকবেন আরশে আজিমে। ওই উম্মত জমিনে থাকবো, আমি আল্লাহর আরশে আজিমে যাব না। উম্মত জমিনে থাকবো, আমি নবীও গুনাহগার উম্মতের মায়ে জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে জোরে কান সুবহানাল্লাহ মিয়া। কইেন কি করেছি আপনি? আমি নবীজি আরশে আজিমে যান নাই কাদের জন্য? আপনার জন্য, আমার জন্য। আপনি আমি কি করছি? কিছু করতে পেরেছি? কিছুই পারি নাই। আব্বা জান, বাবা জান, মক্কা যখন বিজয় হয়ে গেল, নবী আমার কয়, বেলাল রে, ইসলামের প্রথম মুয়াজ্জিন তুমি বেলাল রে আমি বানাই দিলাম। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হাফসি বেলাল। আহ, কোন বেলাল! আল্লাহ কেমন কবুল করছে। হাফসি বেলাল যদি ফজরের নামাজের আযান না দিত, আমার আল্লাহ সকাল বানাইতো না। তোমার আমার গরিপুরে আজান হয়, দামগাঁয়ে আজান হয়, কত দামি মাইক মসজিদের মধ্যে ফিট করছ, 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে তোমার আমার আজান শোনা যায় মাইকের কারণে, সাউন্ড বক্সের কারণে। আর হাফসি বেলাল মাইক লাগায়া আজান দেয় নাই, সাউন্ড বক্স লাগায় আজান দেয় নাই। আল্লাহ নবীর মোহাব্বতে খানায়ে কাবার পাশে যখন হাফসি বেলাল আজান দিত, বেলালের আজান আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছায়া যাইতো। জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্য তো আমি বলি, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? এই ছেলেগুলা বড় আশেক, এরা গজল গাইতেছে। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, আমিন বলেন। বাজান, লজ্জা শরম ছেড়ে দিয়ে একটু আপনারা বলেন, বললে বড় ভালো লাগবো, কারণ নবীর মহব্বতে গাইতেছেন। আমরা তো বেলালের মতো প্রেমিক হইতে পারি না, কিন্তু বেলালের প্রেমের সাক্ষী আজকে আপনি আমি হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন, বলেন। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, এ ওই বেলালের মতো পাগল বানাও আমারে। নবী গো ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল ওয়াইসকরণী জুব্বা দিলাতা রে, আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে। নবী গো আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে, এ কোন দিন আমি শান্তি পাবো তোমার দিদারে? নবী গো কোন দিন আমি শান্তি পাবো তোমার দিদারে? প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? আল্লাহু আকবার বলেন। আমার একটা কষ্ট আছে, আমি কি বলতে পারি? বাজান বলি। কষ্টটা হইল, আমার মনে খুব বেশি কষ্ট লাগতেছে, আপনাদের বসার জায়গাটা সুবিধা হয় নাই। কেন জানেন? ওখানে এই মানে মোটামুটি ঠান্ডাটা আপনাদের বেশি লাগতেছে। আমি বুঝতেছি আপনারা কাবু হয়ে গেছেন, তারপর আপনাদের চেহারা দেখে মনে হয় আপনাদের প্রতি আল্লাহ এবং রাসূল রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অনুরোধ করে গেলাম, এই যে এত সুন্দর প্যান্ডেল, খুব চমৎকার, খুব সুন্দর দেখা যায়। এই প্যান্ডেল করা সার্থক হবে
যদি মানুষ বসার জায়গাটা সুন্দর হয়, কথাটা কি বুঝতে পেরেছেন? কারণ দাঁড়া এত মানুষের রস শুনে না, বৈশা শুনে। মাহফিল যারা করেন অনুরোধ করে গেলাম, রাগ করেন না, নিচে একটু যদি খেয়ারের ব্যবস্থা করা যায় তাহলে একটু আরাম হবে। শীতের দিনে তো মাহফিল হয়, আর আরাম হইলে কথা শুনে একটু মজা পাওয়া লাগবে। আমার জন্য চেয়ার আসছে, কত আসছে না, আমার বাবার কষ্ট হইতেছে, আমার এটা দেখে খুব খারাপ লাগতেছে। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, আমিন বলেন। কষ্ট হইলেও লাভ আছে। এই যে নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে কষ্ট করতেছেন, আল্লাহ কি পুরস্কার দিব না? দিব তো ইনশাল্লাহ দিবে। আল্লাহ রহিম, আল্লাহ রহমান, ইনশাল্লাহ পুরস্কার দিবে। আব্বা জান, বাবা জান, আমার নবী মক্কা বিজয়ের পরে হাফসি বেলাল, কালো সাহাবী আমার নবীর জন্য কষ্ট করেছে, আমার আল্লাহর জন্য কষ্ট করেছে, কালেমার জন্য কষ্ট করেছে। বিদায় আমার নবী কয়, বেলাল রে, তোমারে আমি ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী যখন মেরাজে গেল, এই বাবা শুনো, নবী যখন মেরাজে গেল, মেরাজ থেকে আইসা নবী কয়, বেলাল, আমি মেরাজে যায়া দেখলাম এবং কর্ণ দ্বারা শুনলাম তুমি বেলালের আওয়াজ, তুমি বেলালের পায়ের শব্দ খোদার জান্নাতে পাওয়া যায়, খোদার জান্নাতে পাওয়া যায়। হাদিস শরীফে আসছে, আমার নবীর আগে বেলাল জান্নাতে যাইব। কি মনে করছেন কথাটা কি ছোট মোটু বড় সড়ো কথা না? নবীর আগে বেলাল জান্নাতে যাবে কেমনে? আব্বারে বাবারে, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, খোদার জান্নাতে যাওয়ার জন্য উটের উপরে উঠব, সে উটের লাগাম থাকবো হাফসি বেলালের হাতে। নবী আমার উটের উপরে থাকবো, লাগাম থাকবো বেলালের হাতে। বেলাল হাত দ্বারা উটের রশি টাইনা টাইনা খোদার জান্নাতে আগে ডুইকা যাইব, আমার নবী উটের উপর সুয়ার হইয়া জান্নাতের মধ্যে ঢুকবো। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, নবীর মহাব্বতে কষ্ট করার কারণে আল্লাহ দাম বাড়াইছে নাকি কমাইছে? দাম কি চেহারা দিয়ে বাড়ছে নাকি প্রেম দিয়া বাড়ছে? জুড়ে বলেন, চেহারা নাকি প্রেমে? চেহারার জুড়ে বেলালের দাম না, প্রেমের জুড়ে বেলালের দাম, মহাব্বতের জুড়ে বেলালের দাম। সেই বেলালের মতো আশিক যদি আপনি আমি হইতে পারি, খোদার জান্নাত আপনার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আব্বা জান, বাবা জান, এই আমার বাজার, এই দাম গায়ের বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? মোটামুটি অনেক সময় হয়ে গেল গা, আমি সাইরা দিয়ে দিলে, হ্যাঁ আরো করতাম, আরো শুনবেন? কয়টাতে উঠছিলাম? মনে হয় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আব্বা জান, বাবা জান, ওই বেলালের মোহাব্বত কেমন ছিল, কেমন ছিল বেলালের প্রেম, দিলের কান লাগায়া শুনো। যদি মোহাব্বত আসে, 2 ফোঁটা চোখের পানি ফেলায় দাও, চোখের পানির কেমন দাম। আমার আল্লাহ 7টা জাহান্নামের দরজা ফিট করেছেন, এক একটা জাহান্নামের মধ্যে এক এক রকম শাস্তি। তোমার আমার দাম গায়ে আগুন লাগে, তেলিজানির মধ্যে আগুন লাগে, পানি দিয়া নিবান লাগে, পানি ছাড়া আগুন নিবান যায় না। যদি প্রয়োজন হয় ফায়ার সার্ভিস খবর দিলে তারাও পানি দিয়া আগুন নিবায়। আল্লাহর দুজকের আগুন সর্বক্ষণ জ্বলতেছে বাংলাদেশের জমিনে। পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা নদী আছে, নদী, নালা, খাল, বিল, সাগরের পানি। বললাম আল্লাহ, যদি তোমার জাহান্নামের মধ্যে দেওয়া হয়, তোমার জাহান্নামের আগুন কি বন্ধ হবে না? আল্লাহ কয়, সাগর বলো, নদী বলো, খাল, বিল বলো, সব পানি নিয়া আমার দুজকের আগুন বন্ধ করা যাবে না। বললাম আল্লাহ গো, দুনিয়ার নিয়ম, আগুন লাগলে তো পানি দেয়া নিবান লাগে। আমরা দামগাঁওয়ের মানুষ জানি, গরিপুরের মানুষ জানি, তোমার দুজকের আগুন কেন দুনিয়ার খাল বিলের পানি দ্বারা নিবো না? আল্লাহ কয়, খাল, বিল, নদী, নালা, টিউবওয়েলের পানি দেয়া নিবো না, কিন্তু আমার বয়ে
আমার মোহাব্বতে হাবিবের আশেকরা যখন 2 ফোঁটা চোখের পানি ফেলায় দেয়, সেই 2 ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহর 7টা দুজকের আগুন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে তুমি দয়া না করিলে আমরার হইবে কি উপায়? বলো, তুমি দয়া না করিলে আমরার হইবে কি উপায়? আমরা পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই। বলেন, আমরা পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই। আল্লাহু আকবার বলেন। কেমন ছিল বেলালের প্রেম, কেমন ছিল হাফসি বেলালের মোহাব্বত। বেলাল বলেন, আমি আমার মায়ার নবীর জন্য এত পাগল ছিলাম, আমি বেলাল যখন আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আমি দেখতাম নবীজি আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি দিতেছে। সুবহানাল্লাহ। আহ, কেমন মোহাব্বত। যার নাম আজানে বলে সে সামনে আছে। এই আনন্দ কি প্রকাশ করা যায়? যে এটা বুঝেছে সেই বুঝেছে, অন্যরে বোঝানোটা অসম্ভব। আমার মায়ার নবী ভাই আসছেন, ভাই মনে হয় মাদ্রাসার পরিচালক, আল্লাহ আমার বাইরে কবুল করুক, আমিন বলেন। আমার বড় ভালো লাগতেছে, কারণ বেলালের দিকে যে আমি ঢুকবো এটা আমি চিন্তাও করি নাই, আল্লাহ ঢুকাই দিছি। বোঝা যায় এলাকার মানুষের প্রতি আমার আল্লাহ রাজি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই মাদ্রাসা আমার উমর ফারুক ভাই করছে, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার কথা তো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না বাজান? আব্বাজান, বাবাজান, আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, যখন আমার নবীর ওফাত হয়ে গেছে, নবী আমার দুনিয়ার মধ্যে নাই, হাফসি বেলাল বেকার হয়ে গেছে, বিমর্ষ হয়ে গেছে। আজানের টাইম যখন হলো, সাহাবীরা বলে বেলাল আজান দাও। বেলাল বলে জীবন চলে যাবে, আমার মুখ দিয়ে আর আজান বের হবে না। কই কোন কারণে আজান বের হবে না? কই আমি যখন আগে আজান দিতাম, আমার আজানে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি দেখতাম নবী আমার পাশে দাঁড়ায় থাকতো। আজকে সেই নবী দুনিয়ার মধ্যে নাই, আমার মায়ের নবীর ওফাত হয়ে গেছে। যেই মদিনায় আমার রাসূল নাই, যেই নবী ইন্তেকাল মুবারক করছে, আমি তো ওই নবীর আশিক, আমি তো ওই নবীর দেওয়ানা, আমি হাফসি গোলাম ছিলাম। নবীর মোহাব্বত থাকার কারণে আমার মায়ার নবী আমার ডাক দিয়া বুকের মধ্যে নিয়া ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায় দিছে। ওই মায়ার নবীর ওফাত হয়ে গেছে, আমার শক্তি নাই, আমার সাহস নাই আজান দেওয়ার। আল্লাহু আকবার বলেন। আজান দেওয়ার শক্তি সাহস আমার নাই। 3 দিন পরে আমার মায়ের নবীজি রওজা মুবারককে দাফন করা হইল। আমার নবী হলো হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। এটা আলিয়া কওমি, আলিয়া কওমি, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে, আমাদের সকলের আকীদা হলো আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ। এখনো তিনি রওজা মুবারকে জিন্দা আছেন। আল্লাহু আকবার কইতেন না? আমরা ওই নবীর উম্মত। আব্বাজান, বাবাজান, রওজা মুবারকে আমার মায়ার নবী যখন শুয়ে গেছে, হাফসি বেলাল বেকার হয়ে গেছে। সে বলে, আমি যখন আজান দিতাম, আমার আজানের আওয়াজ শুনে আমার মায়ার নবী মদিনা থেকে মসজিদে নববীতে আয়েশা নামাজ পড়তো। আমার মায়ার নবী রওজা মুবারকে শুয়ে গেছে, আমি বেলাল আর মদিনায় থাকবো না। যেই মদিনায় রাসূল নাই, সেই মদিনা আমি বেলাল থাকতে পারবো। মদিনাতুল মুনাওয়ারা থেকে হযরতে বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেল। দিন যায় রাত যায়, নবীর জন্য কাঁদে, নবীর মোহাব্বতে কান্না করে। একটা কথা আছে, যে যারে চিনে সে তারে। দাঙ্গায় অনেক মানুষ হঠাৎ করে মারা যায়। পাশের বাড়ির কেউ, এই আব্দুর রহিম ভাই মানুষটা খুব ভালো ছিল, তারে কষ্ট দিলে মনের মধ্যে কষ্ট রাখে না, তারে ভোলা যাইতেছে না, যে আমি এই রাস্তা দিয়ে হাইটা গেলে আব্দুর রহিম ভাইয়ের কথা মনে হয়, ওই নিয়ে এরকম অনেক বিষয়গুলা। আর বেলাল তো আমার নবীর জন্য বেকার, আমার মায়ের নবীর জন্য দিওয়ানা।
সিরিয়ার দামেস্কে হাফসি বেলাল পাড়ি জমাইল, বলে গেল যেই মদিনায় নবী নাই সেই মদিনা আমি বেলাল থাকবো না। 6 বছর পার হয়েছে। কয় বছর? লম্বা ঘটনা, আমি শর্ট করে বলতেছি। কয় বছর? 6 বছর। বেলালরে সবাই খুঁজে, মদিনায় রসুল নাই, মদিনা তো আর মদিনার মতো নাই, মানে আনন্দ কমে গেছে, মানুষ সুখে কাতর হইয়া জীবন পার করতেছে। 6 বছর পরে দামেস্কে যখন হাফসি বেলাল, দিন যায় মাস যায়, বছর 6টা বার হয়ে গেছে, শুকায়া গেছে, ঠিক মতো খানা খাই না, ঠিক মতো ঘুমাই না, আমার মায়া নবীর জন্য খালি কান্না করে আর কান্না করে দিওয়ানা হয়ে গেছে। আব্বা দান বাবা দান 6 বছর পরে ইশারের নামাজ পড়ে বেলাল যখন দুর্বল হইয়া হঠাৎ করে ঘুমায়া গেছে, ঘুমের ঘরে দেখে আমার মায়া নবী হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার বলে। আমার মায়া নবী হাজির হইয়া কয়, বেলাল রে, 6টা বছর পার হইয়া গেল, তুমি বেলাল আমি নবীর রওজায় কেন আসো না? আমি নবীর রওজা কেন জিয়ারত করো না? কেন আমি নবীর রওজাতে আসো না? বেলাল রে, তুমি তাড়াতাড়ি আমি নবীর রওজাতে আইসা আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করে যাও। সুবহানাল্লাহ। নবী আসছে তো, বেলালের ঘুম ভেঙে গেছে। বেলাল কয়, আমার নিয়ত ছিল মদিনায় যাব না, নবী যেহেতু স্বপ্নে এসে আমাকে বলে গেছে আমি আর এখানে থাকতে পারবো না। বেলাল মদিনায় রওনা হয়ে গেল। রওনা হওয়ার পর মদিনায় যখন বেলাল ঢুকতেছে, সাহাবীরা বলে, বেলাল মদিনায় আসতেছে, এই বেলাল বোধহয় আজান দিব। সুবহানাল্লাহ বলেন। কই বেলাল আজকে বোধহয় বেলাল কি দিব? আজান দিব। অনেক দিন যাবত তার আজান আমরা শুনি না। তখন খলিফা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, উনি কি ছিলেন? খলিফা। আব্বাজান বাবাজান মদিনার সমস্ত মানুষ হাফসি বেলালে বলে, বেলাল অনেক দিন হলো তোমার কণ্ঠের আজান আমরা শুনি না, আমাদের মন চাই তোমার কণ্ঠে আজান শোনার জন্য। বেলাল বলে, আজান আমি কেমনে দেব? যেই মদিনায় আমি আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমার নবী আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি দিত, নবী বড় খুশি হইয়া যাইত। নবী নাই, আমি বেলাল মদিনার মধ্যে নাই, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি আজান কেমনে দেব? আমার জবান দিয়ে আজান বের হবে না। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলে, আপনি তো খলিফা, আপনি বললে হয়তো আজান দিবে। সে বলে, আপনি আজান দেন। বেলাল বলে, আমি আজান দেওয়ার শক্তি আমার নাই, এই সাহস আমার নাই, আমার আজান বের হবে না। আহা, সালমান ফার্সি কয়, বুঝে ফেলেছি আজকে কারো কথা কাজে লাগবে না, কিন্তু মা ফাতেমার 2টা সন্তান আছে, ইমাম হাসান, ইমাম হুসাইন। নবীজি বলেছেন, হাসান হুসাইনকে ভালোবাসলে আমি রসুলকে ভালোবাসা হয়ে যায়। হাসান হুসাইনকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হয়। সেই হাসান হুসাইন যদি বলে বেলালকে আজান দেওয়ার জন্য, বেলাল আজান দিব। সুবহানাল্লাহ। সালমান ফার্সি একটা দৌড় মাইরা আমার মা ফাতেমার দরবারে গেছে, যা কয়, মা গো মা, আজকে বেলাল আসছে। বেলাল রে দেখা মদিনার মানুষ বেকার হয়ে গেছে, সবার মন চায় বেলালের কণ্ঠে যেন আজান শুনে সবাই চেষ্টা করে, বেলাল কিন্তু আজান দেয় না। আমি রাস্তা বের করলাম, হাসান হুসাইন যদি বলে বেলাল আজান দিবে, কারণ আমি দেখছি আমার নবী যদি সেজদায় যাইতো, হাসান হুসাইন আমার মায়া নবীর পিঠের উপর বসে থাকতো। যতক্ষণ হাসান হুসাইন নবীর পিঠে আছে, ততক্ষণ আমার নবীর সেজদা থেকে পিঠ উঠাইতো না। আর জোরে কোন সুবহানাল্লাহ মিয়া, কইেন, পিঠ উঠাইতো না। আহা, হাসান হুসাইন রে আনছে, আপনারা যা কোন তাইলে আজান দিব। আহা, হাসান হুসাইন আইসা কই, বেলাল রে, 6টা বছর যাবত আপনি মদিনায় নাই, আপনি একটু আজান দিয়া মদিনাবাসীর কলিজা ঠান্ডা করে দেন। আহ, হাফসি বেলাল। আহা, ইমাম হাসান পাকের বাড়ি
ইমাম হুসাইন পাকের বাড়ি, মা ফাতেমার বাড়ি একসাথেই। এই বাড়ির থেকে বাবু সালামের দিকে বেলাল মানে ভিড়ে গেছে, ভিড়ে আজান দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। তা আমার আবার খুশনসিব, মদিনাতে আমি যে জায়গাটায় ছিলাম এটার নাম হলো ইমাম হাসান স্টেট, অর্থাৎ যেই জায়গায় দাঁড়ায় বেলাল আজান দিছিল আল্লাহ আমার ওই জায়গায় রাখছে। আল্লাহু আকবার বলেন। 5 দিন আমি মদিনাতে ছিলাম, আল্লাহ আমার 13 বার আমার নবী রওজা মুবারক জিয়ারত করাইছি। সুবহানাল্লাহ বলেন। যারা মদিনায় গেছেন বাদান, আজকে তো অনেক মানুষ অনেক কথা বলে, আসলে নবী ছাড়া কিছুই নাই। মদিনা যদি কখনো যান, হাফসি বেলালের ফায়েজ আপনার মধ্যে ওয়ারেস হইতে থাকবে, আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। নবীর রওজায় যখন আপনি সালাম দেওয়ার জন্য ঢুকবেন, তখন আপনি আর আপনি থাকবেন, আপনার কান্নার রুল আপনার চোখ দিয়ে বের হবে। এটা হলো হাবিবের মদিনা। বেলাল দাঁড়ায়া নবীজির বাবু সালাম রওজা মুবারক মানে বীরে আজান দেওয়া শুরু করছে। কি দেওয়া শুরু করছে? আজান। আব্বাজান, বাবাজান, এই আমার বাদান হাফসি বেলাল আমার মায়ার নবীর জন্য এত পাগল ছিল, এত দেওয়ানা ছিল। একটু কান লাগায়া শোনো, কথাগুলা দিলের মধ্যে ঢোকাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন বলল, মদিনার সমস্ত পুরুষ মানুষগুলা রওনা হয়ে গেল নবীর রওজার দিকে, মসজিদে নববীর দিকে। বেলাল আবার কোত্থেকে আসলো? বোধহয় বেলাল আসছে, বেলালে আজান দেওয়া শুরু করছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মহিলারাও বাইর হয়ে গেছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বেলাল বলে, বেলাল কাঁদতে কাঁদতে আমার মায়ার নবীর জন্য বেকারার হয়ে গেছে, বেকারার হয়ে গেছে। এই পর্যন্ত আজান দিয়া বেলাল সামনে যাইতে পারে না। বেলাল অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। হুশ আসার পরে কই, বেলাল আজান কেন শেষ করতে পারলাম না? ওই কেমনে শেষ করব? আমার মধ্যে তো আমার মায়ার নবীর অভাব। আমি বেলাল যখন আজান দিতাম, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আসলে আমি ছেড়ে দেব, এমনি বলতে হবে না তো। আপনারা পরিবেশ বুঝেন না গো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নিয়ে আসেন বক্তা, নিয়ে আসেন। আব্বাদান, বাবাদান, হুশ আসার পরে জিগাইলো, বেলাল তুমি কেন বেহুশ হয়ে গেল? আমি এই কারণে বেহুশ হয়ে গেছি, নিজেকে ঠিক রাখতে পারি না। আমি যখন আজান দিতাম, নবীর নাম যখন আমি বলতাম, নবী আমার পাশে দাঁড়ায়া থাকতো। আজান শেষ হলে আমার মায়া নবী নামাজের মধ্যে দাঁড়ায় যাইতো। নবী যেহেতু আসবে না, আমি বেলাল আমার আজান দিয়া শেষ করতে পারবো না। কিছুদিন পরে বেলাল সুখে কাতর হইয়া উনি ইন্তেকাল করলেন। বেশি দিন হায়াত পাইল না। সেই বেলাল এত দাম কেন হয়েছে? নবীর পক্ষে থাকার কারণে, নবীর পক্ষে থাকার কারণে। আপনি আমি কি পক্ষে থাকবো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো? দুইটা হাত তুলি সবাই, দুইটা হাত দিয়ে তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। পক্ষে থাকবেন, আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন। এই যে মাদ্রাসা হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। এখানে বোধহয় আমার মায়েরা পড়ে, মেয়েরা পড়ে, আপনারা ছাত্রী দিবেন, আল্লাহর কালাম তারা তেলাওয়াত করবে। কারণ সবচাইতে বেশি ঘাটতি আমার মায়েদের মধ্যে। অনেক মায়েরা বলে, হুজুর আমার ছেলে জ খেলে, নিশা করে, আমাগর কাছে বলে হুজুর একটা তাবিজ দেন। আমাগরে কয়, আমি বলি মাহফিলের মধ্যে বলি, মা গো মা, তুমি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতা, তুমি যদি পর্দা করতা, তুমি যদি স্বামীর হুকুম মানতা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তা, তোমার সন্তানটা নেককার হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। মা যদি ভালো হয়, মা যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, সন্তানও কি হয়ে যায়? আপনার আমার মা, এই যে মুরব্বী বাবার মা, আপনার মা ছোটবেলা কোরআন তেলাওয়াত করছেন, আপনি দেখছেন না? আপনারা দেখছেন না? এখনের মায়েরা করে, এখন ফেসবুক চালা, কি চালা, কোরআন তেলাওয়াতের খবর নাই। বিয়ার মধ্যে কিন্তু আবার আলাপ সালাপ ঠিক হয়, বউ কি কোরআন পড়া জানেনি? জানে, এ জানা তোরই শেষ, পড়ার মধ্যে আর কোনো খবর। মাকড়সায় জাল বুনায়, মাকড়সায় কি বুনায়? জাল বুনায়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। এই মাদ্রাসায় যদি ছাত্রী দেন,
আল্লাহর কোরআন তেলাওয়াত তারা পড়তে শিখবে। পড়লে যদি কোরআন তেলাওয়াত করে আপনি আমি সওয়াবের ভাগীদার হয়ে যাব। আমি অনুরোধ করে যাব, যারা এখানে আছেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন, হাবিবের সন্তুষ্টির জন্য কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ঠেকাইব না। কে কি বললো ওইটা দেখার সুযোগ নাই। যদি আপনার উদ্দেশ্য থাকে আমি আল্লাহকে খুশি করব, আমি রসুলকে খুশি করব, তাহলে আল্লাহ আপনার আমার হয়ে যাবে, কোনো ভয় আপনার আমার নাই। আমি আর বাড়াইলাম না।